বিশ্বের অনেক দেশই চেয়েছিল ইরানের আকাশ শক্তিকে দুর্বল করে দিতে, কিন্তু বছরের পর বছর নিষেধাজ্ঞার আড়ালে ইরান গোপনে তৈরি করেছে এমন কিছু যুদ্ধবিমান যেগুলো এখনও সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিচ্ছে। প্রশ্ন হলো, ইরানের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান কোনটি, আর কেন এগুলো নিয়ে এত বিতর্ক? চলুন দেখে আসি এই সময়ে ইরানের সেরা 5টি ভয়ঙ্কর যুদ্ধবিমান। সুখোই সু-35 বর্তমানে ইরানের আকাশসীমা সুরক্ষায় থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হলো রাশিয়া তৈরি সুখোই সু-35। এই সুখোই সু-35 যুদ্ধবিমানটি যখন ইরানের রানওয়ে ছাড়ে তখন তার ইঞ্জিনের বিকট গর্জনই জানান দেয় এর উপস্থিতির কথা। এটা কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি মুহূর্তের মধ্যে নিজের গতিপথ পরিবর্তন করে যে কোনো শত্রু বিমানকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। এই বিমানটির প্রযুক্তিগত মান এতটাই উন্নত যে এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। এর রাডার সিস্টেমগুলো শত কিলোমিটার দূর থেকে শত্রুর অবস্থান শনাক্ত করে পাইলটকে সতর্ক করে দেয়। আকাশযুদ্ধের জটিল সব মারপ্যাচে এটি অত্যন্ত কার্যকর, কারণ এর ইঞ্জিনগুলো খুব দ্রুত উচ্চতা পরিবর্তন করতে পারে। সুখোই সু-35-এর এয়ারফ্রেম এবং অ্যারোডাইনামিক ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যা এটিকে আকাশে অবিশ্বাস্যভাবে ক্ষিপ্র করে তোলে। ইরান এই বিমানটিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান খুঁটি হিসেবে ব্যবহার করছে। এই বিমানটিতে থাকা উন্নত ইলেকট্রনিক সিস্টেম শত্রুর রাডার জ্যাম করার ক্ষমতা রাখে, যা একে আকাশযুদ্ধে অনেক এগিয়ে রাখে। এটি কেবল আকাশযুদ্ধে জয়ী হওয়ার জন্যই নয়, বরং দেশের বিশাল আকাশসীমাকে 24 ঘন্টা সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। আকাশপথে এই বিমানের উপস্থিতি যে কোনো দেশের জন্য বড় ধরনের একটি সামরিক বার্তা। এর রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল দক্ষতা ইরানের বিমান বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। আকাশযুদ্ধে পাইলটদের জন্য এই বিমানে থাকা ককপিট সিস্টেম যুদ্ধের সব তথ্য রিয়েল টাইমে সরবরাহ করে, যা পাইলটকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। F-14 টমক্যাট। ইরান F-14 টমক্যাট বিমানটিকে যেভাবে আধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজিয়েছে তা আজও বিশ্বের সামরিক বিশ্লেষকদের অবাক করে দেয়। দশকের পর দশক পেরিয়ে গেলেও F-14 টমক্যাট তার কার্যকারিতা বিন্দুমাত্র হারায়নি। ইরান এই বিমানটিকে নিজস্ব প্রযুক্তিতে যেভাবে আধুনিকরণ করেছে তা সত্যিই অবিশ্বাস্য। এর দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম এমনভাবে নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে যে শত্রুর পালানোর কোনো সুযোগ থাকে না। আকাশে একে দেখলে যে কেউ বুঝে যাবে এই সীমানা পার করা মানেই নিশ্চিত বিপদ। ইরান যখন এই টমক্যাটগুলোকে আকাশে ওড়ায় তখন পুরো অঞ্চলকে বুঝিয়ে দেয় যে আকাশটা তাদের নিয়ন্ত্রণে। টমক্যাট যখন গর্জন করে তখন আকাশযুদ্ধে জয়ের নিশ্চয়তা অনেকটা বেড়ে যায়। এই বিমানটির রাডার ব্যবস্থা আজও অনেক আধুনিক বিমানকে অনায়াসেই টেক্কা দিতে পারে। যুদ্ধ ময়দানে এটি কেবল একটি বিমান নয়, বরং এটি একটি সামরিক অস্ত্র যা যে কোনো ছোটোখাটো আক্রমণকেও বড় ধরনের বিপর্যয়ে রূপ দিতে পারে। এটি ইরানের আকাশপথে সবসময় একটি অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে টিকে আছে। যখন এই বিমানটি তার ইঞ্জিনের গর্জন তোলে তখন পুরো এলাকার আকাশ যেন এক অজানা আতঙ্কে স্থির হয়ে যায়। খুব নিচু থেকে উড়ে এসে অতর্কিত হামলা করার ক্ষমতা একে অন্যান্য বিমানের থেকে অনেক বেশি কার্যকর করে তুলেছে। শায়েক। ইরান সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে শায়েক যুদ্ধবিমান তৈরি করে আকাশযুদ্ধের ময়দানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শায়েক যখন প্রথমবার আকাশে উড়ল তখন পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়েছিল। ইরান কোনো বাইরের সাহায্য ছাড়াই নিজস্ব প্রযুক্তিতে এমন একটি যুদ্ধবিমান বানালো যা তাদের আকাশসীমা সুরক্ষায় এখন বড় ভূমিকা রাখছে। এর অবিশ্বাস্য গতি আর একই সাথে কয়েক ধরনের অস্ত্র বহন করার কৌশল একে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আকাশযুদ্ধের পাশাপাশি মাটি থেকেও আক্রমণ করা যায়। এটি কেবল ইরানের ইঞ্জিনিয়ারিংয়ের জয়গান গায় না, এটি প্রতিপক্ষকে মনে করিয়ে দেয় ইরান কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আকাশপথে যখন এটি তার শক্তি প্রদর্শন করে তখন পুরো অঞ্চলের আকাশসীমা থমকে যায়। মাটির উপরের লক্ষ্যবস্তু হোক বা আকাশের কোনো শত্রু, শায়েক তার প্রতিটি মিশনে নিখুঁত ফলাফল দিতে সক্ষম। এই বিমানের চটজলদি হামলা করার ক্ষমতা এবং শত্রুর রাডার জ্যাম করে দেওয়ার কৌশল একে দারুণ করে তুলেছে। ইরান একে যুদ্ধের ময়দানে এমন এক অস্ত্র হিসেবে সাজিয়েছে যা কেবল আত্মরক্ষার জন্যই নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকাতেও অসাধারণ কাজ করে। এর প্রতিটি ফ্লাইট যেন যুদ্ধের ময়দানে ইরানের সক্ষমতার এক নতুন পরীক্ষা। পাইলটদের জন্য এটি চালানো বেশ সহজ এবং এটি খুব দ্রুত যুদ্ধের ময়দানে পৌঁছে যেতে পারে। কৌসর। কৌসর হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। তালিকায় সবার উপরে থাকা কৌসর আজ ইরানের আকাশ দাপিয়ে বেড়ানো আসল অভিভাবক। এই যুদ্ধবিমানটি এমন সব স্মার্ট রাডার আর ডিজিটাল কন্ট্রোল সিস্টেমের অধিকারী যা শত্রুর প্রতিটি নড়াচড়া পলকেই ধরে ফেলে। এই বিমানে থাকা আধুনিক প্রযুক্তির রাডার শত্রু বিমানে মিসাইল লক করার সাথে সাথে পাইলটকে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। কৌসর যুদ্ধবিমান যখন আকাশে ওড়ে তখন এটি কেবল একটি বিমান থাকে না, এটি হয়ে ওঠে ইরানের অজেয় শক্তির প্রতিচ্ছবি। প্রযুক্তির এই লড়াইয়ে ইরান কৌসরের মাধ্যমে প্রমাণ করেছে যে আকাশ দখলের খেলায় ইরান এখন অন্য যে কোনো দেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে।
এই বিমানে থাকা ডিজিটাল ককপিট পাইলটকে যুদ্ধের ময়দানে সব তথ্য রিয়েল টাইমে দেয়, যা তাকে অন্যদের চেয়ে অনেক বেশি সচেতন রাখে। কৌসর আকাশযুদ্ধের যাবতীয় আধুনিক কৌশলে এতটাই পারদর্শী যে প্রতিপক্ষের জন্য একে মোকাবেলা করা বেশ কঠিন কাজ। এটি ইরানের আকাশসীমা সুরক্ষায় এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। এর ভেতরে থাকা কম্পিউটার সিস্টেম এতটাই নির্ভুল যে এটি যুদ্ধের ময়দানে কোনো ভুল করার সুযোগ রাখে না। এই বিমান ইরানের বিমান বাহিনীর এমন এক অস্ত্র যা তাদের পুরো আকাশসীমাকে একটি দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছে। কৌসর কেবল ইরানের আকাশ রক্ষা করে না, বরং পুরো বিশ্বের কাছে ইরানের প্রযুক্তির ক্ষমতা জানান দেয়। এর প্রতিটি অপারেশন আকাশযুদ্ধের ময়দানে একটি নতুন ইতিহাস তৈরি করে। এই যুদ্ধবিমানগুলো কেবল যুদ্ধের সরঞ্জাম নয়, বরং এগুলো ইরানের সুরক্ষার মূল চাবিকাঠি। আপনারা কি মনে করেন, ইরানের নিজস্ব এই প্রযুক্তি আগামী দিনে যুদ্ধের ময়দানে আরও বড় প্রভাব ফেলবে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।